যে সমস্ত মায়েরা বিবাহ হয়েছে, দেবর আছে, দেবরের সাথে তো অত্যন্ত মহব্বত, অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত দেবরের সাথে অনেক মা দেখা যায় যে যুবতী বোনকে দেখি যে তারা কি করে, যাদের বিবাহ নতুন বিবাহ হয়েছে, দেবরের মোটর সাইকেলের পিছনে চড়ে। কি চড়ে না? এটা শরীয়তে জায়েজ আছে। নবীজি বলেছেন দেবর এবং ভাবির সম্পর্কটা নবীজি ক্লিয়ার করে দিয়েছেন, কেননা মা আপনার জীবনের তামাম হিসাবটা কিন্তু আল্লাহর আদালতে দিতে হবে। শুধু পুরুষেরাই দিবে না মা, আপনাদেরকে হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার মায়েরা, যারা পরিমাণ কোনো যদি ভালো করেন সেটারও হিসাব দেওয়া লাগবে, আর খারাপ করলে সেটারও হিসাব দেওয়া হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আর এক জায়গায় ক্লিয়ার করে দিলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। এখানে বললেন প্রভুত্ব সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ হলেন সত্য বর্ণনাকারী এবং তিনি হলেন উত্তম ফয়সালাকারী। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় কিয়ামতের ময়দানে বিচারকের কাঠগড়ায় স্বামীর কোনো খাওয়া নাই, বাবার খাওয়া নাই, মায়ের খাওয়া নাই, কেউ কারো পরিচয় দিবে না। যে স্বামীকে এত ভালোবাসলেন, জীবন দিয়া দিলেন, শরীরটা শুকে ফেললেন, স্বামীর সংসার করতে গিয়ে চেহারাটা নষ্ট করে ফেললেন মা, জীবনটা সুপে দিলেন। কি না করেছেন স্বামীর জন্য, কি না করেন নাই, সব কিছু উজাড় করে স্বামীকে দিয়েছেন মা। সেই স্বামী কিয়ামতের ময়দানে বলবে আমার কোনো স্ত্রী ছিল না, আমার কোন স্ত্রী ছিল না, দুনিয়া আমি বিয়ে করি নাই। দেখছেন কত বড় নিমক হারাম। আপনার স্বামী বলবে আমি বিয়ে করি নাই, কিসের আমার স্ত্রী? তাহলে যে স্বামীর জন্য জীবনটা শেষ করলেন, ওই মহিলাটা সবচাইতে আসমান জমিনের ভিতরে সবচাইতে ভালো চালাক, যে স্বামীর সংসারও করেছে, সাথে সাথে আমার আল্লাহকেও খুশি করেছে। সুবহানাল্লাহ। স্বামীর সংসার করেছে, সাথে সাথে কি আল্লাহকে খুশি করেছে। আল্লাহকে খুশি কেমনে করবেন? আমার মা গো, আপনাদের যে হিসাবগুলো আছে, যেমন আপনাদের সন্তান জন্মের সময় একটা হিসাব, আপনাদের যে মাসের হিসাবগুলো, এগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। শরীর যতক্ষণ পবিত্র থাকবে, ভালো থাকবে, নামাজ কাজা করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। এই নামাজ পড়ে আল্লাহকে খুশি করতে হবে। মা নফল রোজা করে আল্লাহকে খুশি করতে হবে, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে খুশি করতে হবে। ও মা, সন্তানকে মাদ্রাসা লাইনে, এলেমের লাইনে, কোরআনের লাইনে সন্তানকে শিক্ষা দিতে হবে, সন্তানকে আলেম বানাতে হবে। কেননা মা, আজকে অনেক সময় দেখা যায় যে মা যখন মরে যায়, মাদ্রাসার মৌলবী, মসজিদের ইমাম সাহেবকে ভাড়া করা লাগে যে হুজুর জানাজার নামাজ পড়ান। ইমাম 5টা সন্তান জন্ম দিলেন, এই 8টা সন্তান, একটা সন্তানও যদি আপনার জানাজা নামাজ পড়াতে পারে না, ও মা জীবনটা শেষ করে ফেললেন সন্তানের পিছনে। মরার পরে সন্তান নিজের মায়ের জানাজা পড়াতে পারে না। দুর্ভাগ্য ওই পরিবারের জন্য, দুর্ভাগ্য যে পরিবারের সন্তান বা মা বাবার জানাজা নামাজ পড়াতে পারে না। সৌভাগ্য তো ওই পরিবার, ওই মা, ওই বাবা, বাবার ইন্তেকালের পরে, মায়ের ইন্তেকালের পরে জানাজা নামাজে যখন মা বাবার সিনা বরাবর সন্তান দাঁড়িয়ে যায়, আর জানাজা নামাজের নিয়ত যখন বলে, যখন নিয়তটা বেঁধে ফেলে, যখন সানা পড়ে, যখন দরুদ শরীফ পড়ে, মরহুমের জন্য মাইয়েতের দোয়া পড়ে, চোখ দিয়ে বিগলিত কণ্ঠে, চোখ দিয়ে আস্তে আস্তে করে পানি ঝরতে থাকে, ঝর্ণার মতো পানি ঝরতে থাকে। এই পানিটা ওই মসজিদের ইমাম সাহেবের বাহির হবে না, কথা বলেন না? এই পানি ভাড়াটিয়া মৌলবীর বাহির হবে না, এই পানি আপনার মসজিদের খতিবের বাহির হবে না,
এই পানি বাহির হবে আপনার সন্তানের। তার কারণ আপনার সন্তান যখন নিয়ত করে, সামনে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আল্লাহ আমার মা, আল্লাহ আমার বাবা, আমার ভাইয়েরা, চোখের পানি নাকের কাছে আসতে না আসতে আল্লাহ ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে, কবরটাকে মুনাওয়ার বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে মাদ্রাসামুখী করতে হবে, মাদ্রাসায় পাঠাতে হবে, আলেম বানাতে হবে। আমাকে কিন্তু আমার মা বাবা আলেম বানায়া ভুল করেন নাই, সুবহানাল্লাহ। আমি সব মাহফিলে আমি মায়ের জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি, তারা কবরে শুয়ে শুয়ে আমার দোয়া পাচ্ছে। এগুলো সদকায়ে জারিয়া, নেক সন্তান সদকায়ে জারিয়া। বিদায় আমার মায়েরা, যাদের দেবর আছে, আছে না নাই? দেবর আছে, খবরদার, তাদের মোটর সাইকেলের পিছনে চড়ার কোনো এখতিয়ার শরীয়ত আপনাকে দেয় নাই, কোরআন দেয় নাই, হাদিস দেয় নাই, রসুল কোনোদিনও বলেন নাই যে তোমরা তোমাদের দেবরের পিছনে মোটরসাইকেলের পিছনে চড়ে দাও। আর দেবর এমন চালাক, সাদা জায়গাত ব্রেক ধরে, হাইড্রোলিক ব্রেক ধরে। ভাবি আছে পিছনে বসে, আর যদি সামনে ব্রেকটা মারে তাহলে কি হবে কোন? হাইড্রোলিক ব্রেক মারার সাথে একেবারে গায়ের জায়গা চেকটং করে গায়ে যা লাগে। এটা কি জায়েজ আছে? আমরা নিজেরাই কন, এই যুবতীরা নিজেরাই কন, এটা তো মজা পাইতেছেন, কিন্তু জাহান্নামের আগুনের মতো এত মজা বেশি পাবেন না। জাহান্নামের আগুনকে ভয় করে। খবরদার, আজ থেকে এই রুদ্ররামের বড় বাড়ির সমস্ত যুবতীদেরকে বলছি, যাদের বিবাহ হয়েছে, সামনে হবে, খবরদার দেবরের গাড়ির পিছনে চড়বেন না, দেবরের সঙ্গে মিলামেশা করবেন না। রসুল হাদিস বুখারী শরীফের 5232 নম্বর হাদিসটা একবার শোনেন, রসুল কি বলেছেন। নবীজি বলেছেন, দেবর ও ভাবির মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো পর্দা করতে হবে, সীসা ঢালা প্রাচীরের মতো পর্দা করতে হবে। দুনিয়াতে যে মানুষের সামনে সবচেয়ে বেশি পর্দা করতে হয় তিনি হলেন দেবর। দুনিয়ায় যতগুলা মানুষ আছে, সবচাইতে যার সামনে বেশি পর্দা করতে হবে সেটা হলো দেবর। তাহলে কথাও কত বড় কথা। সমাজ বলেন দেবর বলে ভাইয়ের মতো, সমাজ বলে দেবর হলো ভাইয়ের মতো, আর আমার রসুল বলেছেন দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। মৃত্যুকে যেমন ভয় করো তেমন তোমরা তোমার দেবরকে ভয় করো। আমার মায়েরা, খুব হিসাব মেলাতে হবে মা। কিসের বৈশাখী মেলা, কিসের ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, কিসের মার্কেট, কিসের কি? প্রয়োজন হলে বোরকা পরে মার্কেটে যাবেন, এদিক সেদিক যাবেন, তারপরেও দেবরের সঙ্গে মিলামেশা করবেন না, দেবরের সঙ্গে সাক্ষাৎ করবেন না, দেবরকে দেখা দিবেন না। যদিও একই বাড়িতে বসবাস করেন, সেভ হয়ে চলবেন। কি চলবেন না?